ভ্রমণ করতে কে না ভালোবাসে। দৈনন্দিন যান্ত্রিক জীবন যখন নিজেকে আচ্ছন্ন করে রাখে তখনই আমাদের ভ্রমণের ইচ্ছা প্রবল হয়। অবকাশ যাপনের সময়টুকু হয়ে ওঠে শুধুই নিজেদের। তবে প্রবল ইচ্ছাটা কখনো কখনো নিভে যায়, বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। সামর্থ্য ও মন চাইলেও ভিসা নিয়ে জটিলতা চিন্তায় কালো মেঘ নামে। কিন্তু যদি জানেন আপনার সবুজ পাসপোর্ট দিয়ে মালদ্বীপ সহ পৃথিবীর অনেক দেশ ঘুরে যেতে পারেন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই। এয়ারপোর্টে নামলেই ভিসা। হ্যাঁ, আজ আমরা জানাবো আপনাকে সেই খবর। ভিসার সুযোগ সুবিধার আগে জেনে নেওয়া যাক আমাদের দেশে কত রকমের পাসপোর্ট রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে 4 ধরনের পাসপোর্ট রয়েছে, তবে বাংলাদেশে চালু রয়েছে 3 রঙের পাসপোর্ট। 2020 সালে ই-পাসপোর্ট চালু করে বাংলাদেশ, কিন্তু নাগরিকদের জন্য আগের মতো 3 রঙের পাসপোর্ট চালু রেখেছে সরকার। সবুজ পাসপোর্ট বাংলাদেশের সব সাধারণ নাগরিকের জন্য চালু রয়েছে। এই রঙের পাসপোর্ট বিদেশে ভ্রমণের জন্য সংশ্লিষ্ট ভিসার প্রয়োজন হয়। নীল পাসপোর্ট, নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো কর্মকর্তা কর্মচারী দেশের বাইরে যেমন ভ্রমণ করতে হলে এই পাসপোর্ট ব্যবহার করা হয়। লাল পাসপোর্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্বামী স্ত্রী, উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনার, প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারেন সব দেশে। অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিভিন্ন দেশে এই সুযোগ পেয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক ভিসা সম্পর্কে। বাংলাদেশের পাসপোর্টে মূলত যে ধরনের ভিসা কিংবা ভিসা সুবিধা পাওয়া যায়। ভিসা মুক্ত প্রবেশ সরাসরি 2 ধরনের মধ্যে ভ্রমণের অনুমতি দেয়। এর মাধ্যমে বৈধ পাসপোর্ট থাকলে প্রবেশ করা যায়। বাংলাদেশে বর্তমানে পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বাহামাস, বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভূমিকা, হাইতি, জ্যামাইকা, ফিজি এর মতো বিশ্বের 19টি দেশে ভ্রমণ করতে পারবে। তাছাড়া কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে। এবার জেনে নেওয়া যাক অন অ্যারাইভাল ভিসা কি এবং কোন কোন দেশে ভ্রমণ করা যাবে। বাংলাদেশিরা বিমানবন্দরে নামার পর যে ভিসা সুবিধা পান সেটাই হচ্ছে মূলত অন অ্যারাইভাল ভিসা। এই তালিকা বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে। নেপাল, শ্রীলঙ্কা, বার্বাডোস এরকম 17টি দেশে ভ্রমণের জন্য অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। এছাড়া কিছু দেশের নীতিমালা এবং শর্তাবলী পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে সবসময় নিশ্চিত হয়ে দেওয়া উচিত। এর জন্য দূতাবাস বা সরকারি ওয়েবসাইট চেক করে নিতে হবে। এবার জেনে নেওয়া যাক ই ভিসা কি। 46টি দেশে ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের ই ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায়। বিভিন্ন দেশের প্রক্রিয়াকরণের সময় ফি এবং বৈধতা পরিবর্তিত হতে পারে। সাধারণত এই ভিসার মেয়াদ থাকে 30 দিন থেকে 5 বছর পর্যন্ত। কিছু কিছু দেশ উদ্দেশ্য ভেদে ই ভিসা দিয়ে থাকে। কোনো কোনো দেশ ব্যবসায়িক উদ্দেশ্যে, আবার কোনো কোনো দেশ ভ্রমণের উদ্দেশ্যে এই ভিসা দিয়ে থাকে। এদিকে থাইল্যান্ড ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে ই ভিসা চালু করবে। আর কোনো বাংলাদেশি ইউএসএ, কানাডা, ইউকে বা সেনজেন ভিসা থাকলে তিনিও 3 থেকে 24 ঘন্টার মধ্যে টার্কিতে ই ভিসা পাবেন। অনেকের স্টিকার ভিসা সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। পাসপোর্টে স্টিকার হিসেবে লাগানো থাকে, মূলত সেটি হচ্ছে স্টিকার ভিসা। এটি সাধারণত দূতাবাস থেকে নেওয়া হয় এবং এতে ভিসার বিবরণ, মেয়াদ, প্রবেশের শর্ত থাকে। অন অ্যারাইভাল ভিসা, ই ভিসা, স্টিকার ভিসা ছাড়া আরও একটি উপায়ে বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবে, সেটি হলো ইটিএ বা এন্ট্রি পারমিট ভিসা। ইটিএ হলো ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন, যেটি মূলত ভিসা ছাড়া একটি ডিজিটাল এন্ট্রি পারমিট। দ্রুত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত স্বল্প মেয়াদে দেশান্তরের অনুমতি পাওয়া যায়। এছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীদের 146টি দেশে ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে হবে। এবার জানা যাক একটি বিশেষ ভিসা সম্পর্কে। এটি হলো জিসিসি ভিসা। মূলত ইউরোপে সেনজেন ভিসার আদলে উপসাগরীয় 6 দেশ নতুন এই ভিসা চালু করেছে। ফলে এক ভিসা সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত ভ্রমণ করতে পারবে।
প্রতিটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জন প্রতি 1500 দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে। তবে এই ভিসার জন্য কোনো দেশ বিশেষ সুবিধা পাবে কিংবা বাংলাদেশিদের জন্য প্রক্রিয়া কী হবে তা এখনো স্পষ্ট হয়নি। কয়েকটি গণমাধ্যম বলেছে আগামী বছরের শুরুর দিকে নতুন এই ভিসা পদ্ধতি চালু হতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। সেই সাথে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।